সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো। তো শুরু করছি একটা ফ্রেশ নতুন, দেখতে থাকো আজকে সারাদিন আমার কিভাবে কাটছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার পাশে থেকো। ঘরদোর পরিষ্কার করতে লাগলাম। তো এইভাবেই দিনটা শুরু হলো। দেখো ঝাঁট দিচ্ছি, এখন ঝাঁট দিয়ে পুরো ঘর, এটা এই ঘরটাতেই আমি মেনলি থাকি। তো এটাই আমাদের শোবার ঘর। এই ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর আমি বারান্দাটাও পরিষ্কার করে নিই। আর পাশে এখন ওই ঘরটা ইউজ সেরকম হয় না, তবে ওই ঘরটাকে আমি ঠাকুর রেখেছি আর জামা কাপড় কিছু রাখি। তো তোমাদের যেটা আমি বলেছিলাম যে আজকে আমি আমার পরিচয়টা দেব। তো আমি হলাম মৌসুমি। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কর্মসূত্রে, আমার বরের কর্মসূত্রে আমি এসেছি এখানে। তো কোয়ার্টারে আছি আমি এখন। এটা দেখতে পাচ্ছ যেটা, এটাই হচ্ছে আমার কোয়ার্টার। তো এই যে আমি ছেড়েছিলাম, আমার মেয়ের জন্মদিন গেছে কিছুদিন আগেই। তো দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে বেলুনগুলো এখনও পর্যন্ত দেয়ালেই সাজানো আছে, খোলা হয়নি। আছে যখন থাক, খুলে কী হবে এটাই ভাবলাম। তো খুলে দেব, আজকালের ভিতরেই খুলে দেব। মেয়েটাও দেখছে, বায়না করছে থাক, আছে সেই কারণেই রাখা। আমাদেরও দেখতে ভালো লাগছে এই কারণে। তো যাই হোক, একটা দুটো বেলুন দেখো অলরেডি খুলেই গেছে, পড়ে গেছে। তো ওগুলোকে রেখে দিয়েছি, বাদ বাকিও আশা করি আস্তে আস্তে খুলে দেব। তো তোমরা আমাকে দেখছো হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকেই। তো এখানে এসে, তো যখন আমি এসেছি এখানে প্রচণ্ড, এখানে মানে শীতের সময়তেই আমি এসেছি। তো এত ঠান্ডা, মানে ওখানে তখন সবে মাত্র শীতটা মানে পড়ছিল, আর এখানে এসে তো মানে বিশাল ঠান্ডা। মানে এই ঠান্ডাটা সহ্য করে নিয়ে যে আছি আমি, এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তো প্রথম তো এসে খুবই মানে ভয় লাগছিল যে কি হবে, আদৌ কি আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো এত ঠান্ডার সঙ্গে। এখানে ওখানে ওয়েস্ট বেঙ্গলে তো তোমরা ওয়েদার জানোই যে ওখানে তো বেশি নামে না। তবে এবছর শুনেছি, যখন আমরা এসে গেছি তখন শুনছি যে ওখানে নাকি খুবই ঠান্ডাটা নেমেছিল। তখন আমরা ওখানে ছিলাম না, তার আগেই আমরা চলে এসেছিলাম এখানে। আর যখন এখানে এসে ঠান্ডাটাকে সহ্য করে নিয়েছি, তখন তো ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই। তবে মেয়েটাকে নিয়ে একটু চিন্তা ছিল, কারণ মেয়েটা একটু ছোটো, তো ওর যদি কিছু সর্দি টর্দি হয়ে যেত তখনই একটা প্রবলেম হতো। কারণ ও তো একদমই ছোট, ওর পক্ষে এই অ্যাডজাস্ট করাটা খুবই মানে চাপ ব্যাপার ছিল। তো যাই হোক, এখন হয়ে গেছে। তো এই দেখো, আমি টিফিনের জন্য আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে চিড়ে ভাজা। তো এই চিড়ে ভাজাটার জন্য প্রথমে আমি এখানেই দুধ দিয়ে তৈরি করেছি ঘি, যে সেই গাওয়া ঘি দিয়ে প্রথমে দিয়েছিলাম। তারপরে তার উপর এই যে চিড়েটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করছি। তো অন্যদিন আমি অন্যরকমই টিফিন খাই, তো আজকে একটু টিফিনটা মানে চেঞ্জ করলাম, কারণ আজকে সেরকম খেতে ইচ্ছা করছিল না কিছু। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি বল। তো ও বললো মা আজকে তুমি চিড়ে ভাজাই করো। সেই কারণেই আরও চিড়ে ভাজাটা আজকে করলাম। তো মাঝে মাঝে একটু চেঞ্জ না করলেও নয়, সেই হচ্ছে ব্যাপার। আমরা তো বাঙালি, আমরা যেখানেই যাই না কেন আমাদের সেই মুড়ি, চিড়ে, ভাত এইগুলো আমাদের পিছন ছাড়বে না বলা ভুল, মানে আমরা ওদের পিছন ছাড়তে পারবো না। কারণ আমরা যেভাবে ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত, সেখানে আমাদের পক্ষে মানে অন্য স্টেটে গিয়ে তো মানে খাবার দাবারের প্রচুর সমস্যা প্রথম কথা হয়। তো যাই হোক, সেসবের সঙ্গেও এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই দেখো আমার মেয়ে এই যে হিটারের ওপর দিয়ে হাত সেঁকে নিচ্ছে। এই যে আমি চিড়ে ভাজাটা নিয়ে এসেছি, তো প্রথমেই আমি খেয়ে ফেলেছি একদম গরম গরম। খেয়েই তো মানে জিভ আমার আজকে পুড়ে যাওয়ার খাপ হচ্ছিল। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে এই যে দেখো চিড়ে ভাজাটাকে প্রথমে নাড়তে চাড়তে
খেলাম সকালবেলায় মানে সকালেই মানে খেয়ে ফেলেছি না, যার কারণে চিনিটা খুবই মানে প্রচণ্ড আমাকে ঠান্ডা মানে গরম লেগে গিয়েছিল। তো আমি এখানেই বসে থাকি, যখন চাটা খাই কিছু খাই, যখন কেরো হিটারটা আমার সামনে জ্বলে, তো তার কারণে আমার তাপটা বেশ ভালো লাগে। সেই কারণে মূলত আমি এখানেই বসে টিফিনও খাই আর খাই, চাটাও খাই। তো আমার মেয়েকেও খাওয়াচ্ছি, মেয়ে বলছে তুমি আগে খাও, খেয়ে আগে আগে ঠান্ডা করো তারপর আমাকে দেবে, না হলে আমাকে প্রচণ্ড গরম লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মেয়ে একটু একটু এবার খাচ্ছে, টেস্টটা ভালোই হয়েছে, কারণ চিনিটাকে বেশ ভালোই ফ্রাই করেছিলাম, তো যার কারণে টেস্টটা খুবই সুন্দর হয়েছে। তো ঘরোয়াভাবে এইভাবে চিড়ে ভাজা খেতে আমাদের ভালোই লাগে, আর খাওয়াটাও ভালো। বাইরের কেনা চিড়ে ভাজার থেকে এই ঘরে বসে চিড়ে ভাজা খাওয়া অনেক মানে ঘরে একটু ভেজে নিয়ে চিড়ে ভাজা খেলে খুবই ভালো। তো এখানে যখন প্রথমে এসেছিলাম তখন তো মানে খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম যে কি খাবো, টিফিনে কি খাবো, দুপুরে কি করব, মানে অনেক ভাবনা চিন্তা করতে হতো। মানে ওখানে তো আমরা বেশিরভাগই টিফিনে আমরা মুড়ি খাই, কিন্তু এখানে এসে মানে কি করব, কিভাবে কি ম্যানেজ করব, তার মধ্যেই এত ঠান্ডা, সকালে উঠতেই লেট হয়ে যেত। তারপরে উঠে টিফিন খেতে খেতে আমরা যখন এখানে টিফিন খেতাম তখন তো প্রায় অর্ধেক মানে বেলাই হয়ে যেত। তো যাই হোক, এই দেখো আজকে লাউ ছিল বাড়িতে একটা, সেই লাউটাই কেটে ফেলছি। লাউ দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে ওই একেবারে একটা তরকারি করব। আর ওখানে ওই যে ইন্ডাকশানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাচ্ছে। আর এই গ্যাসে এদিকে লাউটা আমি করে নেব, লাউ দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু ডাল দিয়ে দেবো, দিয়ে একবারে। এখানে বড় কথা কী বলো তো, মানে কিছু কিছু মশলা যেমন আমরা বাঙালিরা খেয়ে খেয়ে অভ্যস্ত, এখানে এসে সেই সব জিনিসগুলো একদমই পাওয়া যাচ্ছে না, যার কারণে মানে আমি তো এখানে প্রথমই এসেছি, তো আমার এখানে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। তো কি করব, আর তাও অ্যাডজাস্ট করতে হচ্ছে, যেহেতু এখানে আছি, বরের সাথে আছি, তো থাকতে তো হবেই। আর এখানকার খাওয়াগুলোও আমাকে অভ্যস্ত করে নিতে হবে। তো এখানে ভাতটা যে চাল আমরা খাচ্ছি, সেই চালটাও মানে অন্য ধরনের, মানে আমরা যেভাবে ওয়েস্ট বেঙ্গলে যে মিনিকেট চালগুলো খাই বা সরু সরু যে চাল আমাদের যে চাল হয়, সেই চাল এখানে সেরকম ধরনের চালই পাওয়া যায় কি জানি না, তবে আমি তো যেখানে থাকি সেখানে তো এখানে একদমই পাওয়া যাচ্ছে না। আর ভাতের টেস্টও পুরো আলাদা। তবুও প্রথম তো খুবই রাগ ধরতো, মানে কি বলবো, যে এরকমভাবে ভাত খাওয়া যায়, মানে খুবই মানে রাগ ধরতো, কিন্তু কিছু করার নেই। এখন মোটামুটি ভালোই লাগে, অভ্যাস হয়ে গেছে। খিদে পেলে কী করবো বলো না, খিদের টাইমে বাঙালিদের কি ভাত ভাত মানে চাই, ভাত না হলে দুপুরবেলা এখানে যারা নন বেঙ্গলি আছে তারা কী করে, রুটি ফুটি খেয়ে নেয়, কি কেউ হয়তো ভাতও খায়, তার সঙ্গে হয়তো রুটি অল্প খেলো, কিন্তু আমাদের কি আর রুটি ফুটি খেয়ে পোষাবে? আমরা যতই রুটি খাই আমাদের ভাত ছাড়া আমাদের ভালোই লাগবে না। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে কিনা ওখানে নেই, আর এখানে একটুখানি জিনিসের জন্য আমাদের হয়রান হয়ে সব কিছু খুঁজে নিতে হচ্ছে। তো দেখো আলুটাও আমি ছাড়িয়ে নিলাম, এরপর আলুগুলোকে আর এগুলোকে কেটে নেব, নিয়ে ব্যাস আজ একটু বেলাই রান্না চাপালাম, কারণ রান্না করতে করতেও কী বলো তো, রান্নাটা যদি আগে থেকে করে রাখি পুরো ঠান্ডা জল হয়ে যাবে, আর এই রান্নাটাকে পরে যখন খাবো না ভাতের সঙ্গে, পুরো কোনো টেস্টলেস লাগবে, মানে মনেই হবে না যে ওই ভাতটা আর খাই, বা ওই রান্নাটা যতক্ষণ না, ভাত তো আর গরম করা যায় না, তবু তরকারিগুলো তবু ডালগুলো তুমি গরম করে নিতে পারবে, কিন্তু ভাতটা তো আর গরম করতে পারবে না, তখনই মানে রাগ ধরে যাবে যে কেন মধ্যে আগে থেকে করতে গেলাম। দুপুরে খাবারটা যদি আগে থেকে করি না, এক একদিন এরকম করেও ছিলাম, কিন্তু এত মানে ঠান্ডা হয়ে গিয়েছিলো আর এত লাগছিলো যে আমি সেই থেকে আর মানে একটু দেরিতেই চাপাই, কারণ তোমাদের দাদাভাই একটু দেরি করেই আসে, বেলাই প্রায় হয়ে যায়, ওই জন্য আমি একটু বেলা করেই চাপাই। তো গরমই বলতে গেলে করি আর তারপর খেয়ে নিই,
নাহলে প্রচণ্ড অসুবিধায় পড়ে যাই। তো এখানে যারা থাকে তারা তো মানে আমাদেরকে দেখে মানে অবাক হয়ে গিয়েছিল যে আমরা কেন এই টাইমেই এসছি, এত ঠান্ডার মধ্যে, এত এর মধ্যে। তো কি করব বলো, কোয়ার্টার পাচ্ছিল না। তো যখন পেলো তখন কি আর আসবো না, তখন তো মন চায় যে চলেই আসি। তো সেই কারণেই চলেই এসেছিলাম। কিন্তু তখন তোমাদের দাদাভাই বলছিল যে অতটা ঠান্ডা ছিল না, মানে আমরা এসছি তার মানে 1 সপ্তাহ থেকেই ঠান্ডাটা শুরু হয়েছে, মানে অতিরিক্ত পরিমাণে ঠান্ডাটা শুরু হয়ে গেছে। তো এখনও সেই ঠান্ডা চলছে। জানুয়ারি মাসটাও পুরো ঠান্ডা ছিল, ফেব্রুয়ারি মাসেও পুরো ঠান্ডা চলছে এখনও। জানি না এই টেম্পারেচারটা কবে লো হবে একটু। তো যখন লো হবে দেখা যাবে। এখন তো এই পরিবেশেই আছি, থাকি। আর তোমাদেরকে আমার ডেলি ব্লগ শেয়ার করব। তোমরা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করো। দেখো এই যে আমি লাউগুলোকে প্রায় কেটেই ফেললাম। তো প্রথম কি বলো তো, এই যে এখানে তো মানে বটি ফটি পাওয়া যায় না। এবার দোকানে গিয়েছি, বলছি যে দাদা বটি আছে, ওরা তো মানে শুনেই অবাক। ওরা তো মানে বটি কী জিনিস সেটা তো জানেই না। উল্টে তো বলছে মানে কিছুই বুঝতেও পারছে না যে বটি কী জিনিস। তো যাই হোক, তারপরে এই একটা ছুরি নিয়ে আসা হয়েছে। এই ছুরিটা দিয়েই মোটামুটি কাজ চালাচ্ছিলাম প্রথম দিকে। তারপরে তো আমি খোলা চালানোর জন্য এবার খুবই অসুবিধা হচ্ছিল। যার কারণে কি করলাম যে একটা দোকানে গিয়েছিলাম, একটা ওই কি বলে ওই মেশিনটা, যেটা পিলার একবারে 3 in 1 একটা মেশিন, মোটামুটি কাটার মতো ছোলার মতো নিয়ে নিয়েছি। সবজি খোসা ছাড়াবো বলেই নিয়েছি মূলত। তো এই দেখো আমার এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। এই ভাতটা কি বলো তো, বেশি ফুটতে লাগে না। এই ভাতটা, এখানকার ভাতটা হচ্ছে অল্প ফুটালেই মোটামুটি হয়ে যায়। তো এই যে প্রেসার কুকারে এটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে মোটামুটি এটা হয়ে গেলেই, তো আর একটা রান্না করেছিলাম সেটা দেখানো হয়নি। সেটা হচ্ছে একটু গাজর ছিল, গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একবারে একটা মানে বড়া মতো ভেজে নিয়েছিলাম। আর আলুর একটা পকোড়া টাইপের করেছিলাম। তো ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি আজকে। ভাতটা কী বলো তো, তবু মানে যা হোক এটা হয়ে যায়। যাই হোক ছাড়ো বন্ধুরা, ভাতের গল্প নয় পরেই হবে। তো আমরা মোটামুটি রান্না বান্না সেরে আমাদের মোটামুটি টাইম লেগে যায়, তাও 2:30-3টের সময় আমরা মোটামুটি খেতে বসি। ওই 2:30 থেকে 3টের মধ্যেই আমাদের খাওয়া মোটামুটি টাইম লাগে। তারপর গোছাতে করতে 3:30-4টে এরকমই হয়ে যাচ্ছে। আশা করি শীতকালটা কেটে গেলে এই টাইমিংটা একটু চেঞ্জও হয়ে যাবে, আগিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো এই প্রেসার কুকারের এটা আমি এখন দিচ্ছি, দিয়ে কমপ্লিট করে নেবো। নিয়ে এবার একটু বাইরে রোদ্দুরটার জন্য মনটা মানে টানছে ওখানে। কারণ কি রোদ্দুরটা না মানে উঠলে মানে প্রচুর বোরিং লাগে। হ্যাঁ, ঠান্ডা ঠিক আছে, রোদ্দুরটা বেরিয়ে গেলে কি বলো তো, অতটা বোরিংনেস ভালো লাগে। অবশ্যই তোমরা শেয়ার করো আর ভিডিওটি লাইক করে দিও। চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।